আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি একটি মজাদার গল্প। সুতরাং গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। এতটা মজা হবে যা তোমাদের সারা জীবন মনে থাকবে। সুতরাং বুঝতেই তো পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব। যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিবে। চলো ভাইয়ারা, আর কথা না বাড়িয়ে আমরা আসল গল্পে চলে যাই। আমার নাম মিথিলা। আমি তোমাকে খুব ভালোবাসি আর্দ্র ভাই। তোমাকে অন্য কারো সাথে ভাগ করতে পারবো না আমি। তুমি শুধু আমার এরকম অনেক কথাই লিখে রাখে আদ্রিতা তার ডায়েরিতে। মুখ ফুটে আর বলা হয়ে উঠে না আর্দ্র ভাইকে। আজ বিকেলে আর্দ্র ভাইকে একটি সুন্দরী মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখেই আদ্রিতার চোখ দুটো জলে টইটম্বুর্গ। মেয়েটা একদম আগুন সুন্দরী, যেমন লম্বা তেমন অনেক ফর্সাও। আর আদ্রিতা মিহি দেখতে শ্যামবর্ণের, তবে খুব মায়াবতীও বটে। দেখলে চোখ ফেরানো দায়। বাড়ির একমাত্র আদরের সন্তান, সকলের নয়নমণি। আদ্রিতা বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মহসিন আহমেদ, মা হেনা মোস্তফা। আদ্রিতার এক চাচা, নাম এহসান আহমেদ, যাকে সে বড় আব্বু বলে ডাকে। বড় আব্বুর দুই ছেলে। বড় ছেলে মিহাল বিয়ে করে লন্ডনে সেটেলড। আর ছোট ছেলে নিহাল আদ্রিতার ৩ বছরের বড়। লেখাপড়া শেষ করে ৬ মাস হল বাবার বিজনেসে হাত দিয়েছে। আদ্রিতা তাকে ভাইউ বলে ডাকে। নিহাল সবসময় তার অতি আদরের বনু আদ্রিতাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। তাছাড়া উপর মহলের অর্ডার ও আছে বটে। বলা চলে কারো আমানত গচ্ছিত আছে তার কাছে। আদ্রিতাদের এক ফুপি আর্দ্র চৌধুরী হচ্ছে সেই ফুপি একমাত্র বড় ছেলে। আর্দ্রের এক বোন আশফিয়া চৌধুরী আদ্রিতার সাথেই পড়ে। অনার্স ২য় বর্ষ। আদ্রিতার প্রথম ক্রাশ ও ভালোবাসা আর্দ্র চৌধুরী। কিন্তু আদ্রিতার আর্দ্র ভাই তাকে সবসময় ধমকের উপরেই রাখে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। আর্দ্র যখন আদ্রিতার উপর রেগে যায় তখনই তাকে মিহি বলে ডাকে। আর্দ্রের মতে আদ্রিতা নামের সাথে নাকি মিহি নামটা একেবারে বেমানান। তাই যখন সে রেগে যায় তখনই আদ্রিতাকে মিহি বলে ডাকে। সারারাত কেঁদেই কাটিয়েছে আদ্রিতা। মাঝরাতে যখন একটু চোখ লেগেছিল তখন তার মনে হয়েছিল ঘরে কেউ একজন এসেছিল। ঘুমের জন্য চোখ দুটো খুলতেই পারছিল না। একসময় গভীর নিদ্রায় তলিয়ে গেল। এদিকে আদ্রিতার কান্নামাখা ফোলা মুখ দেখে একজনের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার আদ্রিতার চোখের এক ফোঁটা জলও সে সহ্য করতে পারে না। কিছুক্ষণ প্রেয়সীর কান্নামাখা মুখ দেখে কপালে একটা চুমু দিয়ে সে বেলকনি বেয়ে নেমে গেল। সকালে ঘুম থেকে উঠে আদ্রিতার চোখ কপালে। এটা কে রাখল এখানে গিয়ে? আমি তো এগুলো খুব একটা পছন্দ করি না। তাহলে মিও মিও করতে করতে একটি বিড়াল ছানা আদ্রিতার গা ঘেঁষে গুটিসুটি মেরে বসে পড়ল। এই দূরে যা, আমার কাছে কি? হ্যাঁ, যা যা, তোর মালিকের কাছে যা। এখানে কি বলে? তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গিয়ে আদ্রিতা হুঁচ খেয়ে পড়ে গেল। উফ! নিচে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা ঝুড়ি। বিড়াল ছানাকে মনে হচ্ছে এতে করেই আনা হয়েছিল। সামনে এগিয়ে ঝুড়িটা হাতে নিতেই দেখতে পাই ঝুড়িতে একটি চিরকুট কুয়ো আছে। চিরকুটটা হাতে নিয়ে খুলে দেখি, তুমি এক ছানা দিয়ে গেলাম, তোমার মতোই আরেক ছানা। যদিও সেটি বিড়াল ছানা। তোমার মতোই তিরিংবিরিং করে সারাক্ষণ। সামলাতে পারি না। যদি তুমি সামলাতে পারো একটু, তাই তোমাকে দিয়ে গেলাম। বিড়াল ছানার যদি কিছু হয় তবে তোমার রক্ষে নেই, জেনে রেখো গু। আর হ্যাঁ, চিঠির মালিককে খুঁজতে যেও না গিয়ে। আদ্রিতা কোমরে হাত দিয়ে পায়চারি করছে আর ভাবছে, কি মুসিবত এলো রে বাবা। একে হতে পারে, ধুর, ভাল লাগে না। নেকা কান্নার সুর তুলে বলে আদ্রিতা, এখন এই মুসিবতকে আমার লালন পালন করতে হবে। আমাকেই লালন পালন করার মানুষ নাই, আবার এই বিলাইকে এখন পালতে হবে গু। বিড়াল ছানার দিকে তাকিয়ে আদ্রিতা বলে, এই বিলাই তোকে এখানে কে পাঠাইছে বলতো? বিড়াল ছানা কি বুঝল কি জানি। একথা শুনে সে আদ্রিতার গা ঘেঁষে লেজ নাড়তে শুরু করল। আর আদ্রিতা নাক ছিটকে বিড়াল ছানার থেকে দূরে সরে দাঁড়াল। কিন্তু বিড়াল ছানা বিড়াল ছানাই।
সেও আদ্রিতার পাশ ঘেঁষে আবার দাঁড়িয়ে পড়ল। আদ্রিতা পড়েছে মহাবিপদে। সে যেখানেই যাচ্ছে বিড়াল ছানাও তার সাথে সাথে যাচ্ছে। আদ্রিতা ফ্রেশ হয়ে নিচে আসলো সকালের নাশতা করতে। বিড়াল ছানাটিও তার সাথে সাথে এলো। বাড়ির কেউই বিড়াল ছানাটিকে এখনো দেখেনি। দেখলেই আরেক তুলকালাম কাণ্ড হবে। আদ্রিতা সেটা বুঝতে পারছে। আদ্রিতার বড়াম্মু জেসমিন বেগম। নিহালে আম্মু। তার আবার বিড়ালে ভয় এবং অ্যালার্জি দুটোই আছে। আদ্রিতা খাবার টেবিলে বসেছে দেখে বড় আম্মু তার জন্য নাশতা নিয়ে আসছিলেন। খাবার হাতে নিয়ে যেই না টেবিলের দিকে এগিয়ে আসছিলেন তখনই উনার হাঁচি শুরু হয়ে গেল। এই রে, এবার আমি গেলাম, মনে মনে বলে উঠল আদ্রিতা।